চিকেনের মধ্যে আমি একটু লবণ, একটু ধনিয়া গুঁড়া প্লাস সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। এখন প্যানটা গরম করে তেলটা উত্তপ্ত করে নিলাম। এখন চিকেন ফ্রাই করার জন্য উত্তপ্ত তেলে আস্তে আস্তে ছেড়ে দেব। এখন আমি উল্টে পাল্টে নিব চিকেনগুলো হয়ে আসছে, এখন উঠিয়ে নিব। সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। অর্ধেকের বেশি আমি উঠিয়ে নেব, এটা পরে কাজে আসবে। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এর ফ্লেভারটা আসার জন্য। তারপরে আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে হলুদ অ্যাড করা যাবে না। তারপরে ঘন করে দুধ গুলিয়ে রেখেছিলাম ফুল ক্রিমওয়ালা, সেটা দিয়ে দিলাম। এখন বলক ওঠার পর আমি আস্তে আস্তে করে সেই ভাজা চিকেনগুলো অ্যাড করে দিলাম। এটা উল্টে পাল্টে নেব। এই তো হয়ে আসছে প্রায়। এখন কাঁচামরিচ অ্যাড করে দেব। তারপরে আমি এটা উল্টে পাল্টে নেব ভালো করে, এটার ভিতরে রস ঢোকার জন্য। তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব। তারপরে ওই যে করে রেখেছিলাম, পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। তারপর ভালো করে মিশিয়ে দেব। তারপরে পোলাওয়ের জন্য আমি উত্তপ্ত তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দেব। এখানে সামান্য আদা বাটা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দেব। এটা ফ্লেভার আসলে আমি চালগুলো ধুয়ে রেখেছিলাম এখানে দিয়ে দেব। চালগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ইতিমধ্যে এখানে আমি লবণটাও অ্যাড করে দিয়েছি। সামান্য একটু লবণ লাগে পোলাওর মধ্যে, খিচুড়ির মতো অত লবণ লাগে না। তারপর নেড়ে চেড়ে আমি চালগুলো ভেজে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে এখানে আমি পানি, উত্তপ্ত গরম করা পানি অ্যাড করে দেব। তারপরে লবণ দিয়ে দিব। তারপরে এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। এই তো ফাইনালি আমার প্রায় হয়ে আসছে। এখন আমি চেক করে নেব এটা হলো কি না। দেখেন অনেক ঝরঝরে হয়েছে, খুব অল্প তেলের মধ্যে, এবং কি পরিপূর্ণ ফুটে আসছে, এটা আমি চেক করে নিলাম। পুরা সাদা ভাতের মতো হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য কোনো প্রকার ক্ষতি হবে না। আমরা খাবার খাবো, সেটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই হয় সেটাই তো লাভ নেই। স্বাস্থ্যসম্মত খাবারই প্রতিনিয়ত খেতে হবে। এই তো আমার পোলাওয়ের ফাইনাল লুক, রোস্টারের ফাইনাল লুক। এই তো আমি সার্ভ করে দিচ্ছি আমার বাচ্চাকে। ব্যাস, খুব ঝটফট রোস্ট পোলাও রেসিপি।